আমাদের গ্রাম বাংলায় এই চড়ক পূজা একটা লোক উৎসব এবং এটা কোনো পৌরাণিক কোনো উৎসব নয়। দীর্ঘদিন ধরে এটা প্রচলিত হয়ে আসছে এবং আমাদের এখানে এটা খুব ধুমধামভাবেই পালন করা হয়। আর এর মাধ্যমে আমরা বাংলার পুরনো বর্ষকে বিদায় জানিয়ে নতুন বর্ষকে স্বাগত করি। এখানে আমরা চলে এসেছি চড়ক, যেখানে আমাদের মাঠে পুজো হয়। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে এই মাঠটার মধ্যেই আমাদের বাড়ির পাশে এখানে চড়ক পূজা হয়। এই যে চড়ক গাছের মধ্যে সব দড়ি বেঁধে এগুলো চেক করে নেওয়া হচ্ছে, যাতে যখন এই চড়কটা ঘুরবে তখন যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা কিছু না হয়। আমরা তো অনেক আগেই চলে এসেছি, সন্ধে এখনও মাঠ ফাঁকা। একটু পরে আস্তে আস্তে যত রাত বাড়বে মানুষের ভিড় বাড়বে এবং এই জায়গাটা পুরো যেটা ঘিরে দিয়েছে বাঁশ দিয়ে গোল করে, পুরো চারিদিকে মানুষের ঢল নেমে যাবে এই পুজো দেখার জন্য। এবং এই চড়কে যে ঘোড়া, সন্ন্যাসীদের যে পিঠে হুক দিয়ে চড়কে ঘোড়া, সেটা দেখার জন্য মানুষের ভিড় নেমে যাবে। জয়ী চলে গেছে ঠাকুরের কাছে, এখানে হরগৌরীর পূজা হচ্ছে, এখানে পুজোর প্রস্তুতি চলছে। আর আমরা গিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আর এত বড় ফাঁকা মাঠ পেয়ে জয়ী তো দৌড়ে দৌড়ে শুধু আনন্দ করছে। ওর এই নিয়ে 3বার চড়ক পুজো দেখা, কিন্তু আগে যেই 2 বছর দেখেছে সেটা তো ও মানে উপলব্ধি করতে পারেনি, এত আনন্দ করতে পারেনি, কারণ ওর বোঝার বয়স ছিল না। এখন একটু একটু বুঝতে শিখছে, একটু একটু জিনিসগুলোকে উপভোগ করতে শিখছে। তাই ওকে নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মেলাতে, যে কোনো প্রোগ্রামে ওর জন্যে ওকে নিয়ে আসি, যাতে ও সেই জায়গাগুলোতে এখন আনন্দ করে, উপভোগ করে। ও যে বাবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, ওকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম রেডি করে, ওর বাবার সাথে ওর মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর আমার মা এসছি। যতক্ষণ ওই পুজোর প্রস্তুতি চলছে ততক্ষণ ভাবলাম তাহলে একটু মেলাটা ঘুরে নিই, দুষ্টু ওর বাবার কাছে থাকুক আর আমি আর আমার মা মিলে একটু মেলাটাকে ঘুরে নিই। কারণ দেখে মনে হচ্ছে এখনও অনেক সময় লাগবে। সন্ন্যাসীরা এখানে বসে গেছে আস্তে আস্তে এই ব্যারিকেডের ভিতরে দিয়ে, এখানে একটু সময়ই লাগে। এখানে এখনও যেহেতু পুজো শুরু হয়নি, অনেকটা রাত করেই চড়কটা ঘুরবে। আর ওরা এভাবে অনবরত টেস্ট করে যাচ্ছে। আমরা চলে এসেছি মেলার ভিতরে। চারিদিকে যেগুলোর দিকে চোখ ফেরানোই যায় না, যেগুলো থেকে মেলার জিনিস, বিভিন্ন দোকান ঘুরে ফিরে দেখছি। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আমাদের সাজাগোজার সমস্ত জিনিস, যেগুলো থেকে চোখ ফেরানো যায় না। মেলার মূল আকর্ষণ থাকলেও কিন্তু কিনতে হবে, তাই তো? তোমরা কি বলো? থাকলেও কিন্তু কেনো, বাড়িতে থাকলেও, আমিও তাই, বাড়িতে থাকলেও কিন্তু মেলায় গেলে কিছু না কিছু কিনতে হবে। মা তো এখানে দেখছে পুতুলগুলো জয়ীর জন্য, একটা একটা করে দেখছে। আমার তো চোখ চলে যাচ্ছে শুধুমাত্র মেয়েদের জিনিস যেগুলো, সেগুলো। আর এদিকে দুষ্টু ওর মামার কাছে আছে, ওর মামাও সন্ন্যাসী হয়েছিল, ওর মামার কোলে ছিল, এখন আবার আমার কাছে চলে এসছে। এই দোকানটা থেকে বাড়িতে মাথায় দেওয়ার কিছু ক্লিপ আর একটা নেল পালিশ কিনে নিলাম। আর কারণ জানি না, বাড়িতে ক্লিপগুলো কিনে আনি, আস্তে আস্তে কোথায় সেগুলো হারিয়ে যায়, নাকি আমার মেয়ে হারিয়ে দেয় জানি না। আর জয়ীর জন্য মা ক্লিপ কিনছে, আমি বললাম কিনো না, আমি অনলাইন থেকে অনেকগুলো ক্লিপ কিনেছি। তবুও মার দেখে যে চোখ চলে গেছে ওখানে সুন্দর সুন্দর দেখতে, জয়ীকে পরাবে। যেহেতু জয়ীর চুল বড় রেখেছি, আমি কাটতে চাই না চুল জয়ীর, কারণ আমারও ভালো লাগে না। আমার মনে হয় বাচ্চা মেয়েদের চুল থাকলেই ভালো লাগে, শুধু একটু ম্যানেজ করতে হয় এই যা চুলগুলো নিয়ে, তাছাড়া আর কোনো ব্যাপার না। যাই হোক, কেনা হয়ে গেল। তারপরে তো খেলনার দিকে চলে এসেছি। জয়ী ওর পাপার কাছে চলে গেছে, পাপার কাছে ঘুরছে, আর আমরা আস্তে আস্তে ঘুরছি। খেলনার দোকান, সব কিছু দোকান দেখে আমরা খাবারের দোকানের দিকে আস্তে আস্তে চলে এসেছি। চোখ পড়লো এই দাদুটার দিকে, দাদুটা পাচ্ছে পাঁপড় ভাজা খেতে খেতে। মেলায় ঘুরতে কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে এদিকে সব বসে গেছে বাদাম, জিলিপি, গজা, নিমকি, যেগুলো মেলার প্রাণ বলা যায়, তাই না? মেলা এগুলো থাকবে না সেগুলো তো হয় না, এগুলো দিয়েই মেলা, এগুলো মানেই মেলা, তাই না? তার দিকে চলে আসলো বাদাম, আর এদিকে আইসক্রিমের দোকান, ঘুগনির দোকান। আমার তো মনে পড়ে ছোটোবেলায় যে মেলা মানেই আমরা কল্পনা করতে শুরু করে দিতাম যে কি কি খাবো মেলাতে, খাওয়াটাই আমাদের কাছে মেন ছিল। জয়ী এখানে ওর বাবার কাছ থেকে একটা ক্লের প্যাকেট নিয়ে চলে এসছে, এই নিয়ে ওর 3খানা ক্লে কেনা হলো। মানে যতদিন থেকে ও ক্লে জিনিসটা বুঝতে শিখেছে, ক্লেগুলো নিয়ে দেয়ালে আটকায়, ক্লেগুলো নিয়ে সব পুতুলের ওপর আটকে দেয়, সব কিছু করে। আমরা ফুচকা খেতে চলে এসলাম মেলায়। মা ফুচকা খাবে না, আমরা
তিনজনা ফুচকা খেতে দাঁড়িয়েছি। তো মায়ের জন্য 1 প্লেট ঘুগনি নিয়ে এলাম, আমি, মা আর জয়ী তিনজনে মিলে খেলাম। জয়ী তো বাসের নিচ দিয়ে একবার মাঠের মধ্যে যাচ্ছে, একবার দৌড় দিয়ে আসছে, একটু করে ঘুগনি খাচ্ছে আর চলে যাচ্ছে। ওর মানে এত ফাঁকা জায়গা দেখে এত আনন্দ হচ্ছে। আর এখনকার দিনের বাচ্চারা তো ঘরেই বন্দি বলা চলে, তাই যখনই ওরা খোলা কোনো জায়গা পায় তখন সেই জায়গাটা ওরা দৌড়াদৌড়ি করে আনন্দ উপভোগ করে। কারণ ওরা তো এখন মাঠেই যায় না, আমাদেরও মাঠে নিয়ে আসা হয় না ব্যস্ততার কারণে। জীবনটা এতটাই বিজি হয়ে গেছে, বাচ্চাদের ছেলেবেলাটা যেন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে না, ওদের ঘরের বন্দি থেকেই চলে যাচ্ছে। কিন্তু আমি যতটা পারি ওকে নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করি। এখানে বসে থেকে তো বোর হয়ে গেলাম। এসেছিলাম 7টার সময়, এখন বাজে প্রায় 8টা। কিন্তু চড়ক তো দেখবো, এখানে চড়ক শুরু হতে অনেক দেরি হচ্ছে। তো এরপরে আমরা কোথায় গেলাম জানাবো তোমাদের পরবর্তী ব্লগে।